এই মুহূর্তে সরাসরি নজর রাখবো এসএফআই এর সাংবাদিক বৈঠকে। গোটা রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়তে ছাত্র ধর্মঘটের যে ডাক আজকে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই ডাকে সাড়া দিয়ে গোটা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট সফল হয়েছে। ছাত্রছাত্রীরা, শিক্ষাকর্মীরা, মাস্টারমশাইরা, অভিভাবকরা তারা একত্রিতভাবে স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্র ধর্মঘটে তারা যোগ দিয়েছে এবং এই ধর্মঘটকে সফল করে তুলেছে। মূল কথা ছিল ক্রিমিনাল ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে। আগের দিন ব্রাত্য বসু ঠিক যে মনোভাব নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিলেন, বিশ্ববিদ্যালয়কে দখল করবার জন্য, গুন্ডামি করবার জন্য, ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করবার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ব্রাত্য বসুর আগমন হয়েছিল। গোটা কলকাতা একাধিক ক্যাম্পাস এবং আশপাশের কয়েকটি জেলা থেকে গুন্ডাদেরকে ভাড়া করে নিয়ে গিয়ে ক্যাম্পাসের ভেতরে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবার চেষ্টা করেন উনি। ছাত্রছাত্রীদের গাড়ির তলায় পিষে মেরে ফেলবার চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার, তারপরে দাঁড়িয়েও এখনো পর্যন্ত কোন রকম পুলিশি পদক্ষেপ ব্রাত্য বসুর বিরুদ্ধে নেওয়া হয়নি। আমাদের দাবি ছিল ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে। ক্রিমিনাল ব্রাত্য বসুর দ্বারা গোটা রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ক্রাইম সিন্ডিকেট গুলো পরিচালিত হয়, সেই ক্রাইম সিন্ডিকেটের ঘুঘুর বাসা ভাঙতে হবে এবং সেটা ভাঙবার জন্য ইমিডিয়েট জরুরি ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা। ব্রাত্য বসু চ্যালেঞ্জ করেছে যে উনি যাদবপুরে আবার যাবেন, উনি অমুক ক্যাম্পাসে যাবেন, উনি তমুক ক্যাম্পাসে যাবেন, উনি এই রাজ্যের যে কোনো ক্যাম্পাসে যখন খুশি চলে যান, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমরা পাল্টা চ্যালেঞ্জ ওনাকে করতে চাই যে যদি দম থাকে তাহলে এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে, ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ, সমস্ত ক্যাম্পাসে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা উনি করুন। আজকে ঠিক একই রকম ভাবে আমরা দেখলাম পুলিশের অতি সক্রিয়তা ধর্মঘটকে বানচাল করবার জন্য। গতকাল সন্ধ্যের পর থেকেই পুলিশের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে সব মিলিয়ে এরম একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হয়েছিল যে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন ভারতের ছাত্র ফেডারেশন ছাত্র ধর্মঘট ডাকছে, যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি। আমরা শুরুতেই বলেছিলাম ছাত্র ধর্মঘট বিশ্ববিদ্যালয়তে সংগঠিত হবে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে তারা তাদের এক্সামিনেশন সেন্টারে পৌঁছেছে, ভালোভাবে তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর তারা এতক্ষণে বাড়িও পৌঁছে গেছে। কিন্তু তারা এটা দেখেছে ক্যাম্পাসে ঢোকবার সময়, এক্সামিনেশন সেন্টারে ঢোকবার সময় তারা দেখেছে ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা তারা এক্সামিনেশন সেন্টারের বাইরে মে আই হেল্প ইউ এই ব্যাচ গলায় ঝুলিয়ে পরীক্ষার্থীদের জন্য সহায়তা ক্যাম্প, এই ক্যাম্প তারা সংগঠিত করেছে। এতটাই অসভ্য টিএমসিপি, কাঁচরাপাড়াতে সেই পরীক্ষার্থীদের জন্য সহায়তা ক্যাম্প, সেই ক্যাম্পটাকেও ভাঙচুর করেছে। একাধিক জায়গায় রাজ্যের একাধিক প্রান্তে, শিলিগুড়িতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, মেদিনীপুর কলেজ, সকাল সকাল মেদিনীপুর কলেজে হামলা করতে গিয়েছিল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কোচবিহারে এভিএন শিল্ড কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ, একাধিক জায়গায় টিএমসিপির বহিরাগত গুন্ডারা পুলিশি মদতে, পুলিশের সাহায্য নিয়ে ক্যাম্পাসের ভেতর ঢুকে ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করে। যখন তারা দেখে যে ধর্মঘট সফল হয়েছে, ক্যাম্পাস শুনশান, ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত হবে, তারা ক্লাস বয়কট করছে, সেই সময় ক্যাম্পাসের ভেতর ঢুকে হামলা করবার চেষ্টা করে। কিন্তু সেই হামলার মধ্যে দাঁড়িয়েও ভারতের ছাত্র ফেডারেশন সহ অন্যান্য যে সমস্ত বাম ছাত্র সংগঠনরা এই ধর্মঘটকে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটকে সমর্থন জানিয়েছিল, সংহতি জানিয়েছিল, তারা ঐক্যবদ্ধ হয়ে সেই হামলার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ করে এবং প্রতিরোধের মুখে দাঁড়িয়ে তৃণমূলকে কার্যত পালাতে হয় পুলিশের সাহায্য নিয়ে। যে পুলিশ এখনো পর্যন্ত ক্রিমিনাল ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে পারে না, যে পুলিশ ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ব্রাত্য বসু গাড়ি চালিয়ে একজন ছাত্রর বুকের ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে, যখন ওই ছাত্র গাড়ির সামনে পড়ে যাচ্ছে, তার ওপর দিয়ে গাড়ি চলে যাওয়ার উপক্রম,
পুলিশ তো ওখানে ছিল, ব্রাত্য বসুর সাথে যে সমস্ত পুলিশ বাহিনী তার বডিগার্ড হিসেবে মোতায়েন আছে তারা তো ওখানে ছিল। তারা একবারের জন্য প্রয়োজন বোধ করেনি ওই ছাত্রকে গিয়ে ওখান থেকে তুলে আনবার, ওই ছাত্রকে ওখানে রক্ষা করবার। ব্রাত্য বসুর মতো ক্রিমিনাল, তার নার্কোটিক টেস্ট একবারের জন্য হলো না ওই বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পরে, তাহলেই বোঝা যেত যে উনি আদৌ প্রকৃতিস্থ ছিলেন নাকি অপ্রকৃতিস্থ ছিলেন ক্যাম্পাসে ঢুকবার সময়। সেই পুলিশই আজকে অতি সক্রিয় হয়ে তৃণমূলকে জায়গা করে দিচ্ছে। গোটা দিন জুড়ে আমরা দেখেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা করবার জন্য। এই হামলার মুখে দাঁড়িয়েও এই রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকের এই ধর্মঘটকে, ছাত্র ধর্মঘটকে সফল করে তুলেছে, অভিভাবকরা, শিক্ষাকর্মীরা, অধ্যাপকরা এবং সব মিলিয়ে যে সমস্ত সংগঠন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে, বিশেষ করে উল্লেখ করা প্রয়োজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা, তারা পর্যন্ত এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে, এই ধর্মঘটকে সফল করবার আহ্বান জানিয়েছে। তাদের সকলকে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই। এই লড়াইয়ের রাস্তাটাকে আরো চওড়া করতে হবে আগামী দিনে। একটা ইউনাইটেড স্ট্রাগল এগেনস্ট ক্রিমিনালাইজেশন। গোটা ক্যাম্পাসকে এই রাজ্যের ক্রিমিনালাইজ করবার চেষ্টা করছে যার মাথা ব্রাত্য বসু। তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই লড়াইয়ের আরো মাইল ফলক তৈরি করতে হবে। ইমিডিয়েটলি আগামী কাল গোটা রাজ্য জুড়ে আজকের গোটা দিনের পুলিশ এবং তৃণমূলের যৌথ হামলা ধর্মঘটকে ভাঙবার জন্য, এই হামলার বিরুদ্ধে আগামীকাল গোটা রাজ্য জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন বিক্ষোভ কর্মসূচির ডাক দিচ্ছে। প্রত্যেকটা জেলাতে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হবে। এটা মাথায় রেখেই এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হবে যে আগামী পরশু আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, মাইক ব্যবহার না করেই এই বিক্ষোভগুলি সংগঠিত হবে। ব্রাত্য বসুকে ইঞ্চিতে ইঞ্চিতে এই ধরনের ক্রিমিনাল যে ক্রাইম সিন্ডিকেট কায়েম করেছে রাজ্যের বুকে, ইঞ্চিতে ইঞ্চিতে তাদেরকে বুঝে নেওয়ার প্রত্যয় আজকের এই ছাত্র ধর্মঘট থেকে গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা সেই ঘোষণা করে দিয়েছে। সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা করব। পাশাপাশি আমরা জানি আজকে এই ছাত্র ধর্মঘট যেভাবে সফল হয়েছে, যারা যারা ছাত্র ধর্মঘটে অংশগ্রহণ করেছে, আজকে বিকেল থেকেই তাদের বাড়িতে বাড়িতে হুমকি দেওয়ার জন্য তৃণমূলের সাঙ্গপাঙ্গনা লিটল বাহিনীরা তারা হচ্ছে যে পৌঁছে যাচ্ছে, ফোন করে থ্রেট কল করবার চেষ্টা করছে। কোন রকম হামলা হুমকি মামলার সামনে 17টা এফআইআর হয়েছে, 100টা এফআইআর করতে পারে। কোন হামলা হুমকি মামলার সামনে এসএফআই কখনো মাথা ঝোঁকায়নি। এই বাংলার বাম ছাত্র আন্দোলন কখনো মাথা ঝোঁকায়নি, কখনো মাথা ঝোঁকাবে না। আজ সেটা প্রমাণ হয়েছে। আগামী কালও গোটা রাজ্য জুড়ে এসএফআই এর ডাকে বিক্ষোভ কর্মসূচি, আজকের হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে সেটা আরো একবার প্রমাণ হবে।